গুড আফটারনুন সবাইকে। তো গুড আফটারনুনই বলছি, এখন বাজে হলে 2:45। আজকে আমি দেরি করে খাওয়াচ্ছি কেন কি ওকে 4টার সময় যেতে হবে। এর আগে বলেছিল 5:30টায়, মেসেজ এসছে যে 4:30টার মধ্যে হ্যান্ড ওভার করতে হবে। ওর তো আজকে অ্যানুয়াল প্রোগ্রাম, এই যে আমার পাপার। তো এখন হলো দুই ভাইকে ভাত খাবো, খেয়ে রেডি করব। ওকে রেডি করব, ছেলেকে সাজাবো, তারপরে আমি সাজাবো মানে কি প্যান্ট শার্ট, তাও একটু রেডি করার ব্যাপার থাকে। ও তো এখন ওদের খাওয়া, আজকে ভেবেছি দেরি করে খাওয়াবো। তো দেখো এখন মেসেজ দেখলাম যে ওদের 4টা থেকে 4:30টার মধ্যে ওদের হ্যান্ড ওভার করতে হবে টিচারদের হাতে। ওরা খাচ্ছে হলো আজকে ডিম, একটা মুরগির ডিম, একটা পোলট্রির ডিম, বেগুন ভাজা, বাঁধাকপি ঘন্ট। এই যে আরেকজন মোবাইল নিয়ে দেখছে। আমিও ভাত নিয়ে চলে আসলাম। 3:15 বেজে গেছে, ভালো হয়েছে। 3:15 বেজে গেছে। আর কালকে বলেছে, এতদিন বলেছিল 5টার সময় হ্যান্ড ওভার করতে হবে বাচ্চাদের, মানে 5টা বলি 5:30টায়। তো আমরা 5টার সময় বের হবো ভেবেছিলাম। তো এখন মেসেজ এসছে যে 4:15 থেকে 4:30টার মধ্যে বাচ্চাদের হ্যান্ড ওভার করতে হবে। ব্লগটা আমি এডিট করে রেখেছিলাম, এটা হলো শনিবারের ব্লগ। তো আমি রোববার পোস্ট করতে পারিনি আর কি। বাবার শার্টটা দেখো কত বড় হয়েছে, আজকেই নিয়ে আসছে ওর বাবা সকালবেলা গিয়ে। বাবা একটুখানি দেখো হাতাগুলো, ওর বাবার আইডিয়া কিরকম লাগছে। এসে দেখি ননদরা চলে এসছে, মানে ফাংশন থেকে এসে দেখি ননদরা চলে এসছে। তো ওর সাথে গল্প করলাম অনেকক্ষণ, মানে আর ব্লগ করতে পারিনি। তো অনেক দিন পরে দেখা হয়েছে, কত গল্প থাকে। তো দুজন মিলে অনেকক্ষণ গল্প করলাম। এই করতে করতে ব্লগটা আর আমি মানে কন্টিনিউ করতে পারিনি, মানে যতটুকুন করেছি ফাংশানে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এখন ছেলেকে তৈরি করে দিচ্ছি, তারপরে চটপট আমি তৈরি হয়ে নেবো। আমি একটা কুর্তি পরবো, ব্যাস হয়ে যাবে। আর কিছু সাজুগুজু করব না। আর ছেলেকে জল খাওয়ানো, রেডি করা, ওর ব্যাগ গুছানো, অনেক কাজ আছে। তো একাই হাতে সব কিছু করতে। দেখি বাবা, দেখি একটু দেখি একটু সামনে আসো। বাহ, এদিকে আসো, একটা ফটো তুলি। তৈরি হয়ে গেছি আমরা দুজনই, এখন রওনা দিব। পাপা কোথায় যাচ্ছি? প্রোগ্রাম, অ্যানুয়াল ফাংশানে। পাপা আমাকে একবারও ডান্স দেখায়নি, কিরকম করে ডান্স করেও, তাই না? যাওয়া যাক, 4টা বাজে। চলো আসেনি, একটু ওয়েট করো বাবা, চকলেটটা আসুক। ওই বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ হচ্ছে। পাপা দেখ আকাশটা কি সুন্দর লাগছে, দেখেছিস কি দারুণ লাগছে আকাশটা, তাই না? আকাশটা দেখছো কি ভালো লাগছে। থ্যাংক ইউ বলো। ওরা স্কুলে চলে এসছে, এখন মানে টিচারদের হাতে ওদের হ্যান্ড ওভার করবো। তার আগে একটু ফটো তুলে নিই। তো এগুলো চিহ্ন থাকবে আর কি, ছোটোবেলার ফটোগুলো ওরা বড় হয়ে দেখতে পারবে। তো দুই বন্ধু, এরা হলো খুব মানে জিগরি দোষ যাকে বলে, দুইজনকে ছাড়া চলে না। তো সবসময় এই LKG থেকে আর কি, লোয়ার কেজির থেকে দুইজন সবসময় একসাথে। তো এখানে দেখো ওদের হ্যান্ড ওভার করে দিয়ে আমরা সামনের সিটে বসে পড়েছি, আমি আর আমার বান্ধবী। তো এখনও সেরকম কেউ আসেনি আর কি, ভিড় হয়নি এখনও। তো আস্তে আস্তে প্রচুর লোক হয়েছে আর ফাংশনটা খুব দারুণ হয়েছে। আমরা 8:30 পর্যন্ত ছিলাম আমরা সেখানে। তো উঠতে ইচ্ছা করছিল না, এত সুন্দর বাচ্চাদের ডান্স হচ্ছিল। তো মানে বড়দের হয়েছে আজকে, আর আপার কেজির হয়েছে। And the final day of our concert is start. The last 2 weeks
বাচ্চাদের নাচগুলো এত ভালো লাগছিল না। এই যে দেখো ব্ল্যাক প্যান্ট পরা, লাল টি শার্ট পরা, আমার ছেলেরা আর কি লাল টি শার্ট বলছে, সরি শার্ট পরা আমার ছেলেদের ডান্স হচ্ছে। তো যারা যারা মনে হয় পারে না ভালো নাচতে তাদের এরকম মানে সহজ ডান্স দিয়েছে। তো তাও ভালো লেগেছে, সব বাচ্চারা মিলে যেটাই করে সেটাই ভালো লাগে। আর ছোটোবেলা থেকে যদি স্টেজ পারফরমেন্স না করে মানে বড় হয়ে না সেটা মানে ওরা স্টেজে উঠতে লজ্জা পাবে। তো আমার ছেলে একটু লাজুক টাইপেরই ছোটো ছেলে, তো এখন থেকে যদি আমি ইনভলভ না করি বড় হয়ে না ওর মানে লজ্জা পাবে, সব কিছুতে আগাতে চাবে না আর কি। ভেলপুরি খেয়ে না পেট ভরে গেছে না? তাই না? তোমাদের ডান্সগুলো দারুণ হয়েছে দুজনেরই। খিলোনা আছে, হ্যাঁ। বাড়িতে চলে আসলাম, এসে দেখি ননদের বর ওরা এসছে, এসে দেখি ননদ রান্না করছে মাছের ঝোল। ননদের মাছের ঝোল করা, বেগুন ভাজা করা, মানে সব হয়ে গেছে, মানে মাকে হেল্প করছে। এটাই তো, মা মেয়েরটা বুঝে, মেয়ে মারটা বুঝে। আর দেখো দুজন আমরা খাটে শুয়ে শুয়ে এখানে গল্প করছি। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।